সংসদের ঘটনা ভিউয়ার্স, যে ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। তবে এই ঘটনায় কার গাফিলতি, কার দোষ, এই সব প্রশ্ন তো উঠছে আর উঠবে খুব স্বাভাবিকভাবে। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে এই সুযোগ ছেড়ে দেন বলুন তো? আর যেটা হয়ে থাকে ভিউয়ার্স সব ঘটনার সঙ্গে আমাদের দেশে, সেটা হচ্ছে রাজনৈতিক তরজা কিন্তু লেগে গিয়েছে। কি নিয়ে? সংসদে এই যে প্রবেশ করেছিল অনৈতিকভাবে দুজন ব্যক্তি, তারা কাদের সাহায্যে করেছে প্রবেশ, কাদের গাফিলতি? আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার পর থেকেই কিন্তু শশী পাজা, অন্যদিকে ব্রাত্য বসুরা এই ঘটনার নিন্দা করে, এমনকি এই ঘটনার সঙ্গে মহুয়া মৈত্রর প্রসঙ্গ টেনে এনে তারা বলেছেন যার গাফিলতিতে হয়েছে তিনি একজন বিজেপির সাংসদ এবং তাকেও বরখাস্ত করা হোক। কেন বরখাস্ত করা হোক? কারণ মহুয়া মৈত্রকে বরখাস্ত করা হয়েছিল। কেন বরখাস্ত করা হয়েছিল? ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, সেই কারণে সেই ঘটনার প্রসঙ্গ টেনে আনছেন এবং বলছেন যে এই সাংসদকেও বরখাস্ত করা হোক। আবার বিজেপিও পিছিয়ে নেই। বিজেপির যুক্তি কি? বিজেপির যুক্তি হচ্ছে যে মহিলা কালকে প্রবেশ করেছে সেই মহিলা ইন্ডিয়ার যে জোট, তাদের প্ররোচনায় ঘটনা ঘটিয়েছে। অমিত পল্লব একেবারে টুইট করে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে দেখা গিয়েছে এই নীলম তিনি কিনা কংগ্রেসের হয়ে অনেক ধরনের কর্মসূচির পালন করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি এটা ইন্ডিয়া জোটেরই কাজ বিজেপিকে বদনাম করার জন্য? প্রশ্ন তুলছেন খোদ বিজেপির কর্তারা। মানে খেলা শুরু হয়ে গেছে। যাই হোক, যেদিকেই হোক, যারই গাফিলতি হোক, রাজনৈতিক চর্চা হবে না আমাদের দেশে, তাহলে কি চলে বলুন? কিভাবে চলে? এরকম একটা অ্যাটিটিউড হয়ে গেছে। আর বলতে খারাপ লাগছে, কয়েকটি সংবাদ মাধ্যম, আমরা তীব্র নিন্দা করছি, তারা এই গোটা ঘটনায় বলছেন একজন সাংসদের তার বিরুদ্ধে চক্রান্ত, তার সই নেওয়া হয়েছে অনেক চক্রান্ত করে। তাহলে কি তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হবে যে কে সই করাচ্ছে এই পাশে, এন্ট্রি পাশে? হ্যাঁ, দরকার পড়লে তাই হবে। কেন হবে না? সংসদে ঢুকছে একজন, আর একজন সাংসদ সই করে দিচ্ছেন, তিনি দেখবেন না যে কারা প্রবেশ করছে ভেতরে? কালকে ওই স্প্রে, সামান্য স্প্রের জায়গায় যদি অন্য কিছু হতো, কি হতো? আবার বড় মুখ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি কিছু কিছু ব্যক্তি আক্রমণ করছেন, সেফ সাইডে রাখছেন এদিকে এই সাংসদকে, যে দলেরই হোক। ডিজিটাল খাবরিলাল সেটা দেখতে যাবে না, সে বিজেপি হোক, সে তৃণমূল হোক, সে কংগ্রেস হোক, কিছু যায় আসে না। ভুল তো হয়েছে, গাফিলতি তো হয়েছে। সবার আগে একবার দেখবো যে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক খেলা এই নিয়ে শুরু করেছে, কি কি মন্তব্য করা হয়েছে। এটা কি কাকতালীয় ঘটনা? দুজন ওই রকম ভাবে লাফ দিয়ে নামলো, তারা ওরকম ভাবে তেজস্ক্রিয় ছড়ালো, সংসদের প্রাণ বিপন্ন হতে পারত। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরও ক্ষতি হয়ে যেতে পারত। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? নিরাপত্তা কি করছে? এইভাবে এতে দেশের নিরাপত্তা ব্যাহত হয় না, ব্যাঘাত ঘটে না। আশা করি এর উত্তর আমরা পাবো, এর উত্তরের দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি। তারপরে স্মোক ক্যানের ব্যবহার হলো। নিরাপত্তা কোথায় আজকে? যারা অভিযোগ তুলেছিল যে মহুয়া মৈত্র লগইন শেয়ার করে জাতীয় নিরাপত্তা হানিকর এই জায়গাটায় নিয়ে গিয়েছিল, অর্থাৎ জাতীয় নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে তাকে দাঁড় করিয়ে দিয়েছে, তারা আজকে কি বলছে? জবাব কি? And the Lok Sabha and the Houses of Parliament took a very active step in expelling Mahua Moitro, AITC MP, on the grounds that there has been a tremendous security breach because there is a security threat. She has shared her login ID and her password. Now, so she was expelled for that. BJP MP Pratap Sinha has issued the pass to these two unknown people who entered today Parliament. So BJP has to take a step today to expel their MP, because today, due to this issuance of a pass, there has been a breach of national security. It is important. ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক চর্চা, কার দোষ, কার ত্রুটি, যারই হোক, এত বড় একটা ঘটনা, তার জন্য আমরা একবার বিবেকের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে বিবেক দাস। বিবেক, যে ঘটনা ঘটেছে, যেভাবে ঘটেছে,
কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে একটু বলো, যে কি কি তদন্তের জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যে প্রাথমিকভাবে 7 জন আধিকারিক যারা এই নিরাপত্তার সাথে যুক্ত, নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত, ভারতবর্ষের সংসদের নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত, তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অপরদিকে এখনো অবধি কালকে আমরা দেখেছি 4 জনকে প্রাথমিকভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তার সাথে আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সহযোগী হিসাবে। গুরগাঁও থেকে 2 জন যারা রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অপরদিকে ললিত ঝা বলে একজনের খোঁজ চলছে এই মুহূর্তে। জানা যাচ্ছে যে তিনি একটি এনজিওর সাথে যুক্ত, তার খোঁজ কিন্তু ইতিমধ্যে পুলিশ করছে। আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ইউএপিএ, এবং এইভাবেই তদন্ত এগোবে। এটা একটা বড়সড় বিষয়। কিন্তু এখানে ভিউয়ার্স একটা কথা বারবার বলছি, তদন্ত হবে তদন্তের জায়গায়। তবে ঘটনাটা ঘটলো কি করে, এত বড় একটা ঘটনা? এবং বিবেক, যেটা একটু আগে ভিউয়ার্সদের সঙ্গে কথা বলছিলাম, এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু। দেখো, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, কাজের বেলা অষ্টরম্ভা। তো সংসদের যে নিরাপত্তা ব্যবস্থা, আষ্টরীয় মানে অষ্টস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, সেটা যে আদতে কাজের বেলা একেবারে অষ্টরম্ভা, সেটা কিন্তু দেখিয়ে দিল একেবারে চোখে আঙুল দিয়ে। নতুন সংসদ নির্মাণ হয়েছে, এত ঢাক ঢোল পিটিয়ে তার উদ্বোধন, এত মানে আমরা খবরের পর খবর করেছি, প্রিন্ট মিডিয়াতে কালির পর কালি খরচ হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এমন একটা দিনে সেই ঘটনাটা ঘটলো, যেই প্রায় 22 বছর আগে এই দিনটাতে কিন্তু আমাদের ভারতীয় সংসদ, ভারতীয় গণতন্ত্রের উপরে চরমতম আঘাত নেমেছিল। একদমই। আর দিনটাকে বাঁচা হয়েছে মানে কি, যে পুরো ব্লুপ্রিন্ট তৈরি ছিল যে কিভাবে এই ঘটনা ঘটানো হবে। সব থেকে বড় ব্যাপার, যে সাংসদের সই নেওয়া হয়েছে, সেই সাংসদ বলছেন যে আমাদের কিভাবে সম্ভব, বিভিন্ন সংবাদ মাধ্যমকে রিয়াকশন দিয়েছেন তিনি, যে কিভাবে সম্ভব এত লোক আসছেন, সই করাচ্ছেন, তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া কি করে। তুমি যেটা বললে ব্লুপ্রিন্ট, এদের কিন্তু একেবারে ব্লুপ্রিন্ট আগে থেকে রেডি ছিল। গুরগাঁওয়ে ভিকি শর্মা এবং বৃন্দা শর্মা, ভিকি পেশাতে গাড়ি চালক, তার বাড়িতে এরা প্রথমে গিয়ে পৌঁছেছিল এবং সেখান থেকে কিন্তু এই 4 জন সংসদের দিকে রওনা দেয়। 2 জন সংসদের মধ্যে প্রবেশ করেছিল, অপরদিকে 2 জন পরিবহন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সামনে বা ওই দপ্তরের কাছাকাছি জায়গায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং সমস্ত খবর সারা দিন ধরে কালকে কিন্তু চলেছে। একদমই তাই। এবং যেটা আরো ব্যাপার, যে এদের কারোর কাছে মোবাইল পাওয়া যায়নি। মোবাইলগুলো ওই যে ললিত ঝা, যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম, যাকে খোঁজ চলছে, মোবাইল নিয়ে এন্ট্রিটা, ওটা যদি তারা করতে যেতেন তাহলে কিন্তু বিপদে পড়তেন। কিন্তু যে বিষয়টা, সেটা হচ্ছে জুতোর মধ্যে স্প্রে। হ্যাঁ, একদমই। সেই স্প্রে উদ্ধার হচ্ছে, মানে এটা একটা বড়সড় ব্যাপার। এবং এটা আমাদের অত্যন্ত ভাগ্যের বিষয় যে ওটা শুধুমাত্র কালার স্প্রে ছিল। ওটা যদি কোনো বিষাক্ত গ্যাস হতো বা অন্য কিছু হতো, তাহলে কালকে কত যে মানে প্রাণের সংকট হতো ওই সংসদের বুকে, নতুন সংসদের বুকে, সেটা কল্পনা করা যাচ্ছে না। একদমই। আমরা এই আপডেট তো দিতে থাকবো দর্শকদেরকে। আর যেটা বলার, যে বিজেপি সাংসদ যিনি বলছেন যে কি করে সম্ভব বাড়ি গিয়ে সবার খোঁজ নেওয়া, সেটাই করতে হবে। কেন সংসদে এমন একটা গ্যালারি তৈরি রয়েছে যেখান থেকে লাফ মেরে দেওয়া যাচ্ছে? কেন একটা গ্লাসের কোনো কিছু মেনটেন করা হয়নি? সুরক্ষা ব্যবস্থার কথা ভাবা হয়নি? নতুন সংসদ, এত কিছু দেখেছি আমরা, এত কিছু তৈরি হয়েছে, কিন্তু কেন নয়? আর অন্যদিকে বিরোধীরা এই গোটা ঘটনা নিয়ে তরজা শুরু করেছেন। মানে মানা যায় না এই বিষয়গুলো। ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন এই গোটা ঘটনা নিয়ে? অবশ্যই আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা জানাবেন। কারণ বাংলার মতামত কি, সেটা কিন্তু সবসময় ডিজিটাল খবরিলাল তুলে ধরে। দেখতে থাকবেন, আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ডিজিটাল খবরিলালকে সাবস্ক্রাইব করুন, খবর আপনাদের নজর আমাদের।